আমার ছোট ভাই নওশাদ এমএলএ হয়েছে, এখন এসে আমার পায়ে কদম মুসি করে, তুই এমএলএ কি হয়েছে? ওর বড় ভাই আমি। এই শিক্ষা দিয়েছেন আমার রাসূল, ওর মধ্যে সেই জ্ঞানটা আছে। তাহলে ও যদি আমাকে এত সম্মান করে, ওর বাপ মাকে সম্মান করে না? কিন্তু আজ আমাদের সমাজে যাদের অন্তরে নবীর প্রেম নেই, নবীর দিনের শিক্ষা নেই, সামান্য একটু উঠে গেলে বাপরে বাপ, ওর ভাষাই আলাদা। অথচ আল্লাহ নবী জানালেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ বা হাদিসে কুরসির মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ স্বয়ং নিজে তাদের উপরে রাজি। আল্লাহকে রাজি করতে চান না? চান না? কোথায় ছুটছেন? কোথায় ছুটছেন? আল্লাহ খোদ নিজে জানাচ্ছে মা বাপ যার উপরে আমি রাজি, তার উপর আমি রাজি। তাহলে মা বাপকে রাজি করুন। তবে হ্যাঁ, এখানে একটা মসলা বলে দিই, মা বাপ যদি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কোনো কাজ বলে ওই কথা মানা যাবে না, কিন্তু আসলে ঝগড়াও করা যাবে না। মাথায় হ্যাট করে সরে যেতে হবে যে আমি পারলাম না। কেন? মা বাপের আগে আল্লাহ ও আল্লাহ রসুল। তাই আল্লাহ ও আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা, বাপ চুরি করলি আয়, এ কথা মানা যাবে না। ওর পুকুরের মাছটা ধরলি আয়, ওর কথা মানা যাবে না। বাবা নবী বংশের ছেলেদেরকে সম্মান করবি না, মানা যাবে না। কেন? রসুলের হুকুম হলো শরীফুল নাসব দেখে ভালোবাসতে হবে। কথা বুঝে আসছে না? কিন্তু তার সঙ্গে ঝগড়াও করা যাবে না। আজকে একটু মা বাপলে কথা বলবো। যুবকরা কি বলছো? হাত তুলে বলো, যুবকরা বলবো। আল্লাহ আমাদের উপর দয়া করুন। আহা কি নিয়ম! আল্লাহ নবী বসে আছেন, এমন সময় একটা মানুষ চলে এলো। হযরত আবু উমামা থেকে হাদিসটা রওয়ায়াত, আন আবি উমামা আন্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বসে রয়েছি রাসূলুল্লাহর কাছে, এমন সময় একটা যুবক চলে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা। যদি তুমি মা বাপকে নারাজ করো, বেজার করো, কষ্ট দাও, এ ছেলে তুমি জাহান্নামী হয়ে যাবে। আর যদি তুমি মা বাপকে খুশি করো, খুশি রাখো, আনন্দ দাও, তাকে খুশি রাখো, তার খোঁজ খবর রাখো, তার সেবা করো, হুমা জান্নাতুকা, এ ছেলে তুমি জান্নাতি হয়ে যাবে। এই শিক্ষাগুলো আমাদের বাচ্চাগুলোকে তো দিতে হবে ছোটবেলা থেকে। তবে তো ছোটবেলা থেকে শিখবে যে আমার মা এটা সম্মানের জিনিস, আমার বাপ এটা সম্মানের জিনিস। এইটু বাচ্চা, এই বাবু তোরা কোরআনের সঙ্গে কখনো বিয়াদবি করিস? কোরআনের সঙ্গে বিয়াদবি করিস? কেন করিস নি বাপ? এদেরকে শিক্ষা দিয়ে আছে কোরআন আল্লাহর কথা সম্মান করতে, ঠিক না? ঠিক এটাও যদি শিক্ষা দেওয়া হতো, সেই কোরআন বলেছে মায়া সম্মানের জিনিস, বিয়াদবি করতে নাই, তবে তো শিখবে। বছরে একবার হুজুর নিয়েছে, সব সমাজ পরিবর্তন হয়ে যায়? প্রতিটা বাড়িতে কোরআনের আলোচনা শুরু করতে হবে। কি করে করবেন? বাংলা পড়ে খবরদার নয়, আরো যেটুকু যতটুকু যাবে। আমরা যেটা বলছি শুনুন, ওইগুলো আলোচনা করুন ঘরে ঘরে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, মা বাপে মর্যাদার কথা কত বলেছে। আল্লাহ নবী খুদ নিজে সাহাবা হুজুরদেরকে জানিয়েছেন, এ বাবা সাহাবারা, তোমাদের নবী মুহাম্মদ রাসূল তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, আর মুহাম্মদ রাসূলের আম্মা জান যদি হায়াতে থাকতেন, উনি যদি আমাকে এসে ডাকতো, কই বাবা মুহাম্মদ কোথায় গেলে, আমি মুহাম্মদ নামাজটা ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। বুঝতে পারছেন মা কি জিনিস?
যাদের চলে গেছেন এবার কি হবে, আর যাদের আছেন এখনো নিয়ামতটা আছে। কখনো কখনো একটু যে পাটি পে দেবে, আদর করবে, ভালোবাসবে, পকেট থেকে পয়সা বার করে একটু হাতে দিয়ে নজরানা মুসাফা করবে, করে বলবে মা একটু দোয়া করবেন, এই কাজে যাচ্ছি, আল্লাহ যেন সাকসেসফুল করে। মায়ের দোয়া মিস যায় না। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে রয়েছেন, নবী আমার দ্বীনের প্রচার করতে লেগেছেন। এমন সময় হঠাৎ করে একটা বয়স্ক মহিলা আল্লাহ নবীর দরবারে চলে আসতে লেগেছে। নবী পাক ওই মহিলাটা আসতে দেখে আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে বললেন, আহারে রহমতের নবী, দোনো জাহানের সুলতান নবী, আল্লাহর পরে তামাম কায়নাতে জিনা সম্মান সেই নবী উঠে দাঁড়িয়ে পড়ে নিজের গায়ে চাদর দিয়ে যে জায়গাটা বসেছিল সুন্দর করে বিছিয়ে দিয়ে ওই বয়স্ক মহিলাটাকে বসতে দিল। আল্লাহ নবী বড় আদরের সঙ্গে ছোট ছোট দুটো কথা আলোচনা করলো। আল্লাহ নবী মহিলাকে বড় আদরের সঙ্গে আস্তে আস্তে বিদায় করে দিল। দিয়ে নবী পাক বসে গেলেন, সাহাবা হুজুররা বসে গেলেন। কিন্তু সাহাবাদের মধ্যে কানা খুশাখুশি হতে লেগেছে, কে মহিলাটা, দুনিয়া দোনো জাহানের সুলতান যাকে এত ভালোবাসা দিল। আল্লাহ নবী এই সময় বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আপনারা ভাবতে লেগেছেন এই মহিলাটাকে আমার রাসূলের আম্মা জান তো দুনিয়াতে ছোটবেলাতে চলে গেছে, কে? শোনো গো বাবা, এই মহিলাটা অন্য কেউ নয়, এই মহিলাটা হলো আমার দুধমা হযরতে হালিমা। দোনো জাহানের সুলতান যদি তিনার দুধমাকে এত স্নেহ মমতা ভালোবাসা দেখায়, এ যুবক তোমাকে আমাকে আমাদের মায়েদের ঘরে তাহলে কত ভালোবাসতে হবে। অথচ আম্মা আমেনার থেকে আমার নবীর সম্মান বেশি, দুধমা হালিমার থেকে রাসূলুল্লাহ সম্মান বেশি। আল্লাহর পরে সব থেকে সম্মান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরেও তিনি আদর্শ দেখাচ্ছে, দেখুন আর আমরা কি করছি। জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি তিনার ছাত্রদের নিয়ে পড়াশোনা করাতে বসেছেন। ওই ছাত্রের মধ্যে একজন ছাত্র এমন করে বারবার হুজুরের মুখের দিকে ঘুরে ঘুরে দেখতে লেগেছে। হুজুর জিজ্ঞাসা করে, বাবা কি দেখেছিলে তুই বাবা? হুজুর বেয়াদবি নেবেন না, কাল রাতে তাহাজ্জুদের নামাজ যখন পড়ে ঘুমিয়েছিলাম। ছাত্ররা যেমন বুঝছে তো তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমায়। হুজুর আপনাকে কবে দেখছিলাম, অবাক হয়ে গেলাম, আপনার দাড়ি মুবারক থেকে নূর চমকাচ্ছে, তাই বারবার দেখে। হুজুর বলছেন, বাবা ঠিকই দেখেছি রে বাবা, কেননা কাল রাত্রিরে তাহাজ্জুদের ওযু আমার আব্বা জান করেছিল। আমার আব্বা জানের পা মুবারকটাকে ওই ওযুর পানিটা আমি আমার দাড়ি দিয়ে মুছে দিচ্ছি। ফতোয়া বেশি দিতে যাবেন না, আকাট মূর্খ কিছু আছে তো সমাজে। দাড়ি দাড়ি, আরে বাপের পায়ের কদমের দাম আল্লাহ কত করেছে জানো? বাপকে আল্লাহ জান্নাতের দরজা চৌকাট করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আল জান্নাতু তাতাকদামুল উম্মাহাত, আল্লাহ মাকে জান্নাত বানিয়ে দিয়েছে। এই প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মাকে যদি বাজার করো জান্নাত গেল, বাপকে যদি বাজার করো জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল।
তরুণেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী মদিনা নববী শরীফে বসে রয়েছে। এমন সময় দেখা যায় আল্লাহ নবী হুজরা মুবারকে বসে রয়েছে। এমন সময় দেখা যায় একটা বুড়ি বয়স্ক মহিলা লাঠির উপরে ভর দিয়ে আমার নবী পাকের হুজরা মুবারকের সামনে দিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী ওই মহিলাটাকে দেখে আফসোস করতে লাগলে, আহারে কে বাবা এই মহিলাটা, আহা এত বয়স কম, দুর্বল বয়সে লাঠির উপরে কেন বাইরে বেরিয়েছে? এনার কি কোনো সন্তান আত্মীয় স্বজন কেউ নেই দেখা? এই কথাটা নবী যেই বলেছেন, সঙ্গে সঙ্গে নবী দরবারে একজন যুবক ছেলে বসেছিল। ওই সময় উঠে দাঁড়িয়ে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জান মাল আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলাটা হলো আমার আম্মা জান। এই কথা না শোনার সাথে সাথে আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। আরে নূরে নবী বলতে লাগলেন, কি ব্যাপার বাবা ছেলে, তোমার মা এত দুর্বল কমজোর, সে ঘরে যে তার সেবা না করে তুমি আমি মুহাম্মাদের কাছে এসে বসে আছো কেন বাবা? ওই সময় ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আপনাকে মানে না, আমার মা এক আল্লাহকে মানে না, আমার মা দেব দেবী মূর্তির উপাসনা করে, এক আল্লাহকে মানে না, আপনাকে মানে না। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে, তোমার মা মানে না, তোমার মা জবাব দেবে আল্লাহর কাছে, কিন্তু তুমি ছেলে হিসাবে কেন মায়ের সেবা করো না? আমি নবী পা জানিয়ে দিই, যে তার মা বাপকে ভালোবাসে না, সে আমি নবী আমার কেউ হই না। কি বুঝলেন? একজন মূর্তি পূজারী মা তো কি হয়েছে? ছেলে ইসলাম কবুল করেছে, ছেলে একত্ববাদের বিশ্বাস করেছে, রিসালাতের বিশ্বাস করেছে, মা মূর্তি পূজারী, মা জবাব দেবে আল্লাহর কাছে। কিন্তু তুমি ছেলে হিসেবে মায়ের সেবা করোনি, তার মানে যাও যাও তোমার মায়ের সেবা করো, আমার কাছে বসে। কিছু বুঝতে পারছে? মদটা মানা যাবে না, কারণ মদটা শিরক, মদটা ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী। কিন্তু মা তো, তাকে সেবা করো। যদি সেবা না করো, তার যদি খেয়াল না রাখো যে মায়ের নয়, সে আমার নয়, তাহলে আজ আমরা যদি কেউ মনে করি হুজুর আমার মা নামাজ পড়ে না, আমার মা টিভি দেখে, ও মাকে কি আর সম্মান করতে হবে না? এটা ভুল। তোমার মা টিভি দেখে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মাকে খারাপ থেকে বাঁচান, খারাপ থেকে বাঁচান। তোমার মায়ের পা ধরে আদর করে করে বলো, মা এটা করুনি, মা বেপর্দা হওনি, মা টিভি দেখুনি, মা গান শুনুনি, মা মিটিং মিছিলে যেও না, মা এটা হারাম কাজ, তুমি জাহান্নামে চলে যাবে। মা তাকে আদর করে বুঝাও। সেই দিন নাও শোনে, তথাপি তোমার মা তোমার কাছে জান্নাত, তোমাকে সেবা করতে হবে। ও ভুল করছে, আল্লাহকে জবাব দেবে। কথা বুঝছেন না? বুঝেন না? বাপ বিড়ি খায়, মদ খায়, পার্টি করে, মারপিট করে, চুরি করে, গুন্ডাগিরি করে, তুমি আপনাকে বুঝাও, আদর করে বুঝাও, ঝগড়া করে না, তার পা ধরে পারো, তুমি না শুনলে আমি ছাড়বো না। সে তোমায় দুটো লাথি মারবে, কি হয়েছে? কিন্তু তোমার বাপ তোমার চেষ্টাতে যদি পরিবর্তন হয়ে যায়, সে তো আল্লাহর জান্নাতি হয়ে যাবে। তোমার এই চেষ্টাতেই আল্লাহ তোমাকেও জান্নাতি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখ ছেলেটা কত বাপকে ভালোবাসে, ছেলেটা বাপকে জান্নাতি বানাতে চায়, মারো করতে। কথা বুঝছেন না? বুঝেন না? কিন্তু এর পরেও যদি তোমার বাপ না শুনে, কিন্তু এই বাপের সেবা তোমায় করতে হবে। তার মতটা তুমি মানতে পারবে না, কেন? তার মতটা ইসলাম বিরোধী, তার মতটা ইসলাম বিরোধী, সে শরিয়ত বিরোধী কাজ করে, সে খারাপ লোকদের সঙ্গে উঠা বসা করে, সে দুনিয়ার জালিমদের সঙ্গে উঠা বসা করে, দুনিয়ার জালিমদের পক্ষে তার সাপোর্ট সহযোগিতা আছে, তাকে মানা যাবে না তার মতটাকে। কিন্তু বাপ হিসেবে তাকে ভালোবাসতে হবে, পিয়ার করতে হবে। তোমার আব্বা, আল্লাহর বিধান এটাই তো আমাদের পরীক্ষা রে বাবা। কষ্ট যদি না হয় তাহলে পরীক্ষা কিসে? হ্যাঁ, কেউ কেউ বলে যে দুনিয়ায় যদি ওই লোকটাকে ধরতে পারতাম তাহলে একটু ভালো
তারা জিজ্ঞেস করতাম পড়াশোনাটা কেন রেখেছো, এটা বাদ দিলেই তো হয়। আর যদি কষ্ট না হয় তাহলে পরীক্ষা বসে পাস করার পরে মজাটাই বা কি করে বুঝবে। কষ্ট করে রাত জেগে পড়ে পড়ে মেহনত করেছে, পরীক্ষায় বসেছে, ভালো রেজাল্ট হয়েছে, যে আনন্দটা হয় তখনই তো আনন্দ, কষ্টের ফলটা বোঝা যায়। দুনিয়ায় তো একটু কষ্ট হবে, তবে তো আখিরাতে মজা পাবে। শুনেছি আমরা হযরতে বাইজিদ বুস্তামি এমন গুণে দেখা যায়, তিনিও তো আল্লাহর মায়ের দোয়াতে সুলতান আরিফিনের লকাব আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক তিনাকে অনেক বড় সম্মান দিয়েছে। হুজুর আমার এমন করে কাবা শরীফ তওয়াফ করতে গেছে, ওই কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে হুজুর আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, এত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, আল্লাহ পাক আপনি সবার হজকে কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক বললেন, বাইজিদ রে, সবার হজ কবুল হয়েছে কিন্তু একটা মানুষের হজকে কবুল করেনি। হযরতে বাইজিদ বুস্তামি অবাক হয়ে গেলে, কি এমন অন্যায় কাজ করলো সবার কবুল হয়ে গেল, সবার ওসিলা তো তারটা হয়ে যাওয়া দরকার ছিল। ওই সময় আল্লাহ পাকের কাছে জানতে চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ, কি এমন কাজ করেছে তিনি যিনার হজকে আপনি কবুল করলেন না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বাইজিদ যাও অমসরে অমপারে সেই মানুষটা বসে আছে হাত পা ক্ষত অবস্থাতে, তার আজকে আমি আল্লাহ পাক কবুল করি নাই। হুজুর আমার জানার বড় কৌতূহল হলো। হুজুর আমার সেই জায়গায় পৌঁছে গেলে ওই মানুষটার কাজ বরাবর যখন পৌঁছাবে, ওই মানুষটা সালাম দিয়ে বলতে লেগেছে, ও হযরত বাইজিদ, আমার হজ কবুল হয়নি, তাই আপনি আমাকে দেখতে আসতে লেগেছেন। বাইজিদ শুনে শুনে আপনাকে জানিয়ে দিই, আমি একটা বছর নয় 27 থেকে 28 বার হজ করেছি, একটা হজ আমার কবুল হয়নি। একবার না, 27-28 বার। আর মা বাপকে ভালোবাসলে কি হয়? কবুল হজের সওয়াব পায়। আর এখানে 27-28 বার হজ করেছে, একবারও কবুল হয়নি। চলতে গিয়ে অনেক সময় ঠুকুর মুকুর হয়ে যায়। আব্বারা ছেলেগুলোকে বদদোয়া করবেন না, দোয়া করবেন। মায়েরা ছেলেগুলোকে বদদোয়া করবেন না, দোয়া করবেন। আপনাদেরই তো কলিজার টুকরো করে ফেলে, বদদোয়া না করে নামাজ বাড়িতে বসে দোয়া করে আল্লাহ হিদায়াত। সেদিন আমার কাছে একজন এসেছে, হুজুর আমার ছেলে আমাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে। আমি একটু রাগে ছিলাম, আমি বিষ খেয়ে মেরে দিই, ওকে ডেকে দাওয়াত করে বিষ খেয়ে যেতাম। আর বাবু বলছে, সত্যি যে বিষ খেয়ে মেরে দাদা, কতটা কষ্ট পেয়েছে। আর আমি একটুখানি টেনশনের রাগে ছিলাম, আর আমিও বলে দিয়েছি ওরম ছেলে থাকার থেকে মরে যাওয়া ভালো। কিন্তু শরিয়াতের হুকুম এটা করা যাবে না। কথা বুঝছেন না? বুঝুন না, এটাও তো সবর করতে হবে, এটাও সবর, ধৈর্য ধরতে হবে। এটা ধৈর্য না ধরতে পারলে আবার আব্বার জানদের উপরে আল্লাহ নারাজ হবে। আমার সৃষ্টি তোর কাছে দিয়েছিলাম, আমার সৃষ্টি তোর কাছে দিয়েছিলাম, মারার হুকুম তুমি কে দিচ্ছ? আবার ধরা পড়ে যেতাম। পরে আমি তোমাকে তাবিজ দিয়েছি, যা বাবা আপনি বাঁধেন, যদি আল্লাহ হিদায়াত করেন। কিন্তু কথা হচ্ছে, পেকে গেলে কি করে ডিজাইন করবেন বলেন না? তখন তো কাটতে হবে। ইট যখন পুড়ে পেকে যায় আর ডিজাইন করা যায়? তখন কেটে কেটে ডিজাইন করতে হয়। আর যখন কাঁচা থাকে তখন যেমন খুশি ডিজাইন করলে। তাই ছোটবেলা থেকে ছেলেগুলোকে দিনের শিক্ষা দেয়। অসুবিধা হচ্ছে নাকি? একটু বলি বাপমার কথা। কি নিয়ামত আল্লাহ করেছে। এইটা রোদ বলে কি বসছেন না, কি বলেন তো? ও রোদ বলে বসতে চাইছেন, তা ঠিক আছে, থাক, কি করা যাবে।
আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি ওই সময় অবাক হয়ে গেলেন, আমার নাম বাইজিদ, আমি কি জন্য এসেছি এই মানুষটা জেনে গেল, তাহলে এই মানুষটা নিশ্চয়ই কানেকশন আল্লাহর সঙ্গে আছে। কেননা ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এ নজওয়ান তরুণেরা, হযরতে বাইজিদ বুস্তামি হুজুর আমার মানুষটা গাজা গিয়ে জানতে চাইলেন, বাবা আমার নাম জানো, আসার কারণ জানো, কি কারণে তোমার হজটা কবুল হয়নি এটা কি তুমি জানো না? হ্যাঁ জানি, আল্লাহ পাক আপনার আসার খবর আমাকে যেমন দিয়েছে এটাও মায়ের দুয়ার ফজিলত। আবার কিন্তু রক্তের গরমে শয়তানের ধোকায় পড়ে একদিন যখন আমি ঘরে ঢুকতেছিলাম কাজ থেকে ফিরে, বড় ক্লান্ত খাটা শরীর ছিল, ঘরে ঢোকার সময় দেখলাম আমার আম্মা জানের সঙ্গে স্ত্রীর কথা কাটাকাটি হতে লেগেছে। আমি রাগটা সহ্য না করতে পেরে আমার জনম দুঃখিনী মাকে একটা ধাক্কা দিয়ে দিয়েছিলাম। মা বেজার হয়ে গিয়েছিল, মা বেজার হয়ে গিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে বলেছিল, আল্লাহ যে ছেলে তার মাকে আঘাত দেয়, আল্লাহ তুমি সেই ছেলেকে জাহান্নামী করে দাও। ও হযরতে বাইজিদ বুস্তামি, তাই আমার 28 বছরের হজকে 28টা সাদা 28 বছরের হজকে আল্লাহ পাক কবুল করে না। কেন? জাহান্নামীর আমল নিয়ে কি হবে? আমি যাই হজ করতে, কিন্তু আল্লাহ পাক আমার হজকে কবুল করেন, এটা আমার মায়ের বদদুয়া। যদি মা বাপ বেজার থাকে তুমি নামাজ পড়ো, নাজাত নাই, কেন তোমার নামাজ কবুল হবে? বলো বলো আল্লাহ। তাই মা বাপকে খুশি করে। আর একদিন একটা রায়াত করেছিলাম যে একটা আলেম প্রতিবারে হজের নিয়ত করে আর মা বলে, বাবা আমার শরীরটা বড় অসুস্থ, কেউ নেই, তুই একটা সাহারা, বাবা আমি ইন্তেকাল হয়ে গেলে তুই যাবি তুমি বাবা। আবার হজটা ক্যান্সেল করে দেয়। আলেম তো এরকম প্রায় হচ্ছে। ব্যাস একদিন ট্রেন খিচলে গেছে 1 বছরে। আরে আপনি প্রতিবারই হজের সময় এলে আমি যাবার সব করি, আর আপনি বলেন আমি চলে গেলে তুই যাবি। তোমার মরণও হচ্ছে না, আমার যাওয়াও হচ্ছে না, তোমার কথা শুনবো না। মা বলেছে, আল্লাহ যে ছেলে তার মাকে অপমান করলো, আল্লাহ তুমিও তাকে অপমান করো। আগেকার সময় পায়ে হেঁটেও হজ হতো, পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, গভীর রাত হয়ে গেছে, কোথায় থাকবে? মসজিদে আশ্রয় নেই। মুসাফিরদের জন্য মসজিদে রাতটুকু জান বাঁচাবার জন্য থাকা যায়, পরের দিন চলে যেতে হবে। কথা বুঝে আসছে? কেন? রাস্তাঘাটে থাকলে চুরি হয়ে যেতে পারে, জানের ওপর হামলা হতে পারে। তাই মসজিদে বসে, ঘুমোবার তো জায়গা নয় মসজিদ, উনি মসজিদে জিকির করছে, নফল নামাজ পড়ছে। আলেম মানুষ, ভালো মানুষ। আহা, এখন ওই গ্রামে চোর পড়েছে রাত্রে, চোর চোর করে যেই হাঁকা দিয়ে তার চোরটা মসজিদের দিকে গেছে, এতটুকু একজন দেখেছে। তো সবাই এসে মসজিদ ঘিরে ফেলেছে। সত্য হওয়া মসজিদের মধ্যে কে আছে ভাই? চোর আছে? আলেম মানুষটা আছে, উনি জিকির করছে, নামাজ পড়ছে, তো খেয়ালই নাই। ওকে এসে ধরে চুরি করে আবার নামাজ। সে তখন বলছে, ভাই আমি হজে যাচ্ছি, আমি মুসাফির মানুষ। এই মানুষ তত তো ভিসা ফিসার এত সিস্টেম ছিল না রে বাবা। কিছুতেই প্রমাণ হলো না। তখন বিচারের কাজীর কাছে যখন নিয়ে গেছে, আগেকার সময় আগে প্রচার করা হতো এই শাস্তির জন্য এই লোকের এই শাস্তি দেওয়া হচ্ছে। তো বিচারকের ঘোষণা হচ্ছে যে ইনি চুরি করার জন্য ইনার হাত কাটা হচ্ছে। তখন আলেম বান্দাটা বলছে, শুনুন ভাই, আমি শেষবার একটা কথা বলছি, আমি চোর নয়,
কিন্তু আপনারা ফয়সালা যখন করছেন এই ঘোষণাটাকে একটু চেঞ্জ করে দেন। কি ঘোষণা? যে মা বাপের মায়ের কথা অমান্য করার জন্য এর হাত কাটা হচ্ছে। তখন জানতে চেয়েছে সবাই কি ব্যাপার, না এই ব্যাপার, কিন্তু তখন তো শাস্তি ঘোষণা হয়ে গেছে। চিন্তা করে মা বাপকে আল্লাহ কি নিয়ামত করেছে, তাদেরকে আঘাত দেবেন না। অথচ যারা মা বাপকে পেয়ার করেছে আল্লাহ পাক তাদেরকে কি সম্মান কি মাকাম দান করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ মা বাপকে কি নিয়ামত করেছে। কখনো কি তুমি চিন্তা করে দেখেছো, তুমি একদিন কাজ থেকে এসেছো, একটু রাত করে তুমি ঘরে ফিরেছো, তোমার বাচ্চা যদি কেঁদে ওঠে তোমাকে বিরক্ত লাগছে, কেননা পরের দিন আবার তোমাকে কাজে যেতে হবে, এই তোমাকে বিরক্ত লাগে, ভালো লাগে না। তুমি তোমার পরিবারকে বলো কে থামাও বা পাশের ঘরে নিয়ে যাও, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। কিন্তু কখনো ভেবে দেখেছো তোমার আমার আম্মা জান কতদিন পেটে রেখেছে, ঘুম ঠিকভাবে হয় না, দুনিয়া জমিনে এসেছে, ঘুম ঠিকভাবে হয় না। যখন তুমি ছোট ছিলে একটুতেই বিমার হয়ে যেত, ঠান্ডা লেগে যেত, হাঁচি হতো, সর্দি হতো, জ্বর হতো, নানা রকম পেটে যন্ত্রণা হতো, কাঁদতে থাকতে, তখন তোমার মা কিন্তু ঘুমাতে পারত না, রাত জেগে তোমাকে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। এইরকম একটা রাত রয়েছে, এক মানুষ রাত্রিতে এইভাবে ঘরে ফিরেছে, ফিরার পরে দেখছে তার বাচ্চা কাঁদতে লেগেছে। ওই স্বামীটা দেখে অবাক হয়ে গেল, জনম দুঃখিনী মাটা তার স্ত্রী বাচ্চাটাকে কোলে কোলে নিয়ে পিঠের পরে কাঁধের উপরে মাথাটা রেখে পিঠে হালকা হালকা করে চাপড় দিয়ে ঘুম পাড়ায়, আর এমন করে ঘরেতে ঘোরাতে লেগেছে। স্বামীটার চোখে পানি এসে গেছে, আরে আমার মাও নিশ্চয় আমাকেও ছোটবেলায় এত কষ্ট করে লালন পালন করেছে, তাই ধরপড় করে উঠে পড়েছে। স্ত্রী জিজ্ঞাসা করছে কোথায় যাবে, না রে কতদিন হয়ে গেল ওই যে গোরস্থানে তারা পড়ে আছে, একবারও যাবার সময় নাই, ইনকাম করাতে ব্যস্ত, দুনিয়াদারিতে ব্যস্ত। আজ তোমার এই দৃশ্যটা দেখে আমার মায়ের কথা আমার মনে পড়েছে, তাদের কবরে ধারে একটু দাঁড়ায়, কেন নবী আমার জানিয়ে দিয়েছে মান যারা কবর আবা ওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জামাতিন গফরাল্লাহু কুতিবা বাররা। জুম্মার দিনে যে ছেলেটা তার বাপ মার কবর জিয়ারত করলো, উভয়ের অথবা একজনের, আল্লাহ পাক তার কপালে লিখে দেবে এই ছেলেটা বাপ মার খেদমতগার ছেলে, আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে।